নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং একটি বিকট যোগ, যার নাম হলো সর্পসাপ দোষ অথবা নাগ দোষ। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষদের ওপরে এই যোগের প্রভাব। সেন্সিটিভ, ইমোশনাল, সফট টাইপের বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজন, তারা কিন্তু এই নাগ দোষ বা সর্পসাপ দোষের প্রভাব মারাত্মকভাবে ভোগ করেন। জীবনের প্রতিটি পদক্ষেপে বাধা সৃষ্টি করতে পারে এই সর্পসাপ যোগ। এটা শিক্ষা হতে পারে, ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা হতে পারে, শরীর হতে পারে, মানুষের সঙ্গে সম্পর্ক হতে পারে, ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে। প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে এই নাগ দোষ বা সর্পসাপ যোগ। এই দোষের সবচেয়ে বড় ভয়াবহতা হলো এর গোপনীয়তা। এই দোষকে আইডেন্টিফাই করা যায় না। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা গোপনীয়তা তো পছন্দ করেন, কিন্তু এই গোপনভাবে যদি সর্পসাপ দোষ জন্মকুণ্ডলিতে আসে, সেটা কিন্তু একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করে। সারা জীবনে কোনো পাপ করিনি কিন্তু কোনো উন্নতিও নেই, সারা জীবনে কোনো পাপ করিনি কিন্তু সদা কষ্টভোগ করে যেতে হচ্ছে। একটা দিনও কাটছে না যেদিন কষ্ট নেই। মাথার উপরে ছাদ নেই, পকেটে পয়সা নেই, পেটে ভাত নেই, মান সম্মান নেই, কিছু নেই। এরকম সিচুয়েশনে বহু মানুষ রয়েছেন যার এক এবং একমাত্র কারণ সর্পসাপ দোষ। প্রত্যেকটি দিন ভিন্ন ভিন্ন টাইপের যন্ত্রণাময় হয়ে উঠছে। প্রত্যেকটি দিনের কষ্ট ডিফারেন্ট, কারণ একটাই, সেটা হলো এই সর্পসাপ দোষ। কোনো একটা পূর্বপুরুষের দ্বারা কৃতকর্মের ফল, কোনো একটা জন্মের কৃতকর্মের ফল, সেটা ভোগ করতে হচ্ছে এই জন্মে। প্রতিটা মুহূর্তে কষ্ট, প্রতিটা দিকে কষ্ট, প্রতিটা দিকে সমস্যা, কোনো যেন রাস্তা পাওয়া যাচ্ছে না। স্পেসিফিক কিছু কিছু দশাতে এই দোষগুলো ভীষণ অ্যাক্টিভ হয়ে পড়ে। কেতুর অন্তর্দশা, জন্মকুণ্ডলিতে সর্পসাপ দোষ থাকলে পরে ভয়ঙ্কর অ্যাক্টিভ হয়ে পড়ে। শনির দশায় রাহুর অন্তর্দশা, রাহুর দশা কেতুর অন্তর্দশা, সেই ক্ষেত্রে কিন্তু সর্পসাপ দোষ ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে পড়ে। সেই সময় কিন্তু এই দোষের কুপ্রভাব আমাদেরকে জড়িয়ে ফেলে। এই দশাগুলিতে রাহু কেতু এরা অ্যাক্টিভেটেড হয়ে যান এবং সেই সময় আমাদের চারপাশে দুঃখের পাহাড় জমে উঠতে থাকে। সেই দুঃখগুলি থেকে কিন্তু আমরা বেরোতে পারি না। রাজতুল্য মানুষজনও, যাদের কাহিনী আমরা জানতে পারি, যুগে যুগে তারা কিন্তু এই সাপের শিকার হয়েছেন। পাণ্ডু রাজা, মহাভারতের অন্যতম রাজা, যার 5 সন্তান যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, সেই রাজা কিন্তু অভিশপ্ত জীবনযাপন করেছিলেন, যার বীরত্বে দেবতারাও পরাজিত হতো, যিনি ছিলেন বহু শত্রুকে নাশক। সেই পাণ্ডু রাজা, তাকেও কিন্তু এই নাগ দোষের শিকার হতে হয়েছিল। সঙ্গমরত অবস্থায় এক সর্পযুগলকে হত্যা করার কারণে তার উপরে আসে এই নাগ দোষ। শুধু তার উপরে নয়, তার পরিবারের উপরে কাজ করতে শুরু করে এই নাগ দোষ। এই সর্পদোষেই কিন্তু মহারাজ পাণ্ডুর মৃত্যু হয়। পরবর্তীকালে আমরা জানতে পেরেছি তার পুত্র অর্জুন, অভিমন্যুর পুত্র পরীক্ষিত, এরা প্রত্যেকেই কিন্তু নাগ দোষের শিকার ছিলেন। পিতামহ ভীষ্ম, তিনিও কিন্তু ছিলেন নাগদোষের শিকার। যদি আপনার জন্মকুণ্ডলিতে এই যোগ উপস্থিত থাকে, কিন্তু কিভাবে আমরা বুঝবো এই যোগ উপস্থিত রয়েছে? নবম ভাবে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে কেতু অবস্থান করে রয়েছে এবং কেতুর নক্ষত্র অধিপতি বুধ, তিনি অষ্টম ভাবে অবস্থান করে রয়েছেন। বুধ সক্ষেত্রী। আমরা ভাবছি ওয়াও কি ভালো যোগ, কিন্তু অ্যাকচুয়ালি সেটা সর্পসাপ যোগ তৈরি হয়ে বসে রয়েছে। পঞ্চম ভাবে রাহু চন্দ্রযুক্ত হয়ে অবস্থান করে রয়েছে এবং রাহুর নক্ষত্র অধিপতি তিনি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি, তিনি তুঙ্গ হয়ে নবমে বসে রয়েছেন। তৈরি হয়েছে বংশের নির্দেশক হল নবম ভাব। সেই ক্ষেত্রে রাহুর নক্ষত্র অধিপতি হয়ে দেবগুরু বৃহস্পতির অবস্থান, এটা সৃষ্টি করে দিল সর্পসাপ যোগ। সমস্যা থাকবে, জীবনের অগ্রগতি বাধাপ্রাপ্ত হবে। আমরা একে ভাবছি বাইরে থেকে পজিটিভ গুরুচণ্ডাল যোগ। এই গুরুচণ্ডাল দোষে বৃহস্পতি অ্যাক্টিভ, রাহু কন্ট্রোলড। তাই কন্ট্রোলড রাহু এবং অ্যাক্টিভেটেড জুপিটার, এই দুয়ের কম্বিনেশনে তৈরি হলো অসাধারণ একটি গুরুচণ্ডাল যোগ, যার ফল হবে পজিটিভ। কিন্তু আলটিমেটলি তার ফল কি হলো? আলটিমেটলি তার ফল হলো ব্যর্থতা, আলটিমেটলি তার ফল হলো সর্পসাপ দোষ। সুতরাং সর্পসাপ দোষের বৈশিষ্ট্যই হলো তার গোপনীয়তা। তাকে সহজে আইডেন্টিফাই করা যায় না, কিন্তু তাকে চিনতে পারা না গেলেও তার প্রভাব অনুভূত হয় প্রতিনিয়ত। সর্বদা তার প্রভাব আমাদেরকে ফেস করতে হয়, আমাদেরকে ফিল করতে হয় যে এমন একটা দোষের কবলে আমরা কিন্তু রয়েছি। তাহলে আমরা একটু জেনে নিই শাস্ত্র কি বলেছে এই নাগ দোষের সম্পর্কে। একটি শ্লোকে আমরা পাই, পুত্রস্থানগতঃ রাহু কেতুর্বা যদি তিষ্ঠতি পূর্বজন্ম কৃতঃ শাপ সর্পশাপ ইতি স্মৃতঃ। অর্থাৎ পুত্রস্থান,
পঞ্চম ভাব, সেখানে রাহু কেতু যদি অবস্থান করে, তিষ্ঠতি মানে অবস্থান করে, পূর্ব জন্মকৃত সাপ তাকে সর্পসাপ হিসেবে মনে করা হয় এবং সেই সাপ জন্ম জন্মান্তরেও প্রবাহিত হতে দেখতে পাওয়া যায়। আরও একটি শ্লোকে বলা হয়েছে, রাহু কেতু ব্যম পীড়িতে লগ্নে চন্দ্রে চ সংস্থিতে সর্প হত্যা কৃতম পাপম ভোগে দুঃখং প্রযচ্ছতি। অর্থাৎ রাহু কেতু যদি লগ্ন বা চন্দ্রে স্থিত হয়, রাশি বা লগ্ন যদি রাহু কেতু সংযুক্ত হয়, সেই ক্ষেত্রে সর্প হত্যার কারণে পাপ ভোগ করতে হয় জাতককে এবং সেই ক্ষেত্রে প্রচুর দুঃখ, প্রচুর কষ্ট সেটা ভোগ করতে হয়। এর ফল হতে পারে সন্তান কষ্ট, মানসিক অশান্তি, বংশ বাধা, পয়সা কড়ির প্রচণ্ড অভাব, বংশ নাশ হয়ে যাওয়া, এই ধরনের বহু বিষয় দেখতে পাওয়া যায়। এই সর্পসাপ যোগ জন্মকুণ্ডলিতে যদি উপস্থিত থাকে তাহলে কিন্তু বাধাপ্রাপ্ত হয়। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষদের ক্ষেত্রে কতগুলি স্পেসিফিক প্রবলেম। প্রথমেই বাবা ক্রমাগত অসুস্থ হচ্ছেন, বাবার সাপোর্ট বিন্দুমাত্র পাওয়া যাচ্ছে না। বড় হওয়ার সময় লড়াইটা পুরোপুরি নিজেকেই করতে হলো। লড়াই করবার পরে সঙ্গে সঙ্গে থাকলো বেশ কিছু রেসপন্সিবিলিটি। বাবা তো দেখলেনই না, বাবা তো সাপোর্ট দিলেনই না, কিন্তু তার এই সাপোর্ট না দেওয়া সত্ত্বেও মানুষের চাহিদার শেষ নেই। তারা চাইছেন, তারা এক্সপেক্ট করছেন যে আমি তাকে দেখি, তাদের যত্ন করি, ভাই বোন এদের দায়িত্ব আমাকেই নিতে হলো, প্রচুর রেসপন্সিবিলিটি, পরিবারের দায়িত্ব নিতে হলো। ফলে পড়াশুনোটাতেও প্রবলেম চলে এলো। চাকরি কিংবা কাজকর্ম করতে গিয়ে পড়াশুনোর ক্ষেত্রে প্রবল বাধা সৃষ্টি হয়ে গেল। কারণ হতে পারে এই সর্পসাপ দোষ। দ্বিতীয় বিষয়টি হলো সন্তান উৎপাদনের ক্ষেত্রে বাধা, সঞ্চয়ের ক্ষেত্রে বাধা, টাকা পয়সা জমিয়ে রাখছি সেই ক্ষেত্রে প্রবল বাধা। এটা কিন্তু সর্পসাপ দোষের কারণ হয়ে উঠতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে অকারণ অশান্তি, ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় যদি জন্মকুণ্ডলিতে এই নাগদোষ উপস্থিত থাকে। জীবনে বহু সমস্যা, বহু অস্থিরতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় যদি এই নাগদোষ উপস্থিত থাকে। পরবর্তী বিষয় যেটা আমরা বৃশ্চিক লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাই সেটা হলো উচ্চবিদ্যার ক্ষেত্রে ক্রমাগত বাধা। কোনো কারণ নেই, বিদেশে যাব পড়াশুনো করতে, হঠাৎ করে ভিসাটা বাতিল হলো, সবার ভিসা হলো, সমস্ত বন্ধুবান্ধব যাচ্ছে, খালি আমার ক্ষেত্রে ব্লকেজ। এটা হতে পারে সর্পসাপ দোষের ফল। কাজকর্ম করছি, দিব্যি উন্নতি রয়েছে, সবার চাকরি এক্সটেনশন হলো, আমার ক্ষেত্রে চাকরিটা চলে গেল। কারণ হতে পারে নাগদোষ। আত্মীয় পরিজন কুটুম্বের মধ্যে কিছু গোপন শত্রু যারা ক্রমাগত আপনার সামনে ভীষণ ভালো কিন্তু আপনার পেছনে মারাত্মক শত্রুতা চালিয়ে যাচ্ছে, এটা হতে পারে সর্পসাপ যোগের প্রভাব। কিন্তু প্রশ্ন হলো, যদি বৃশ্চিক লগ্ন বা রাশির মানুষদের কুণ্ডলিতে এই সর্পসাপ দোষ উপস্থিত থাকে তাহলে কিভাবে এর প্রতিকার করা যেতে পারে? খেয়াল রাখতে হবে, এই যুগের প্রত্যক্ষ প্রতিকার করা কিন্তু কঠিন। কোথায় মূল সমস্যা সৃষ্টি করছে এই দোষ তাকে খুঁজে বার করতে হবে। অর্থাৎ হতে পারে এই সর্পসাপের যোগের কারণে আপনার শত্রুতা বৃদ্ধি হয়েছে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। হতে পারে এই সর্পসাপ দোষের কারণে আপনার আত্মীয় পরিজন কুটুম্বরা আপনাকে ডিস্টার্ব করছে, সেই ক্ষেত্রে দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম ইত্যাদি ভাবের প্রতিকার করা যেতে পারে। কর্মক্ষেত্র যদি প্রবল পীড়িত হয় সেই ক্ষেত্রে দশম ভাবের প্রতিকার নিয়ে ভাবা যেতে পারে। কিন্তু যদি আমরা একটু সাধারণ কমন প্রতিকার খোঁজার চেষ্টা করি তাহলে পুজো পাঠ, একটু জপ তপ ইত্যাদি করা যেতে পারে। নাগপঞ্চমীর ব্রত অত্যন্ত শুভ ফলদায়ক। কিছু সংস্কৃত মন্ত্র আছে, সেগুলির পাঠে আমরা ভালো রেজাল্ট প্রাপ্ত হতে পারি। সর্পসাপনাশক পূজা করা যেতে পারে। নাগপঞ্চমীর ব্রত আমরা প্রথমেই বললাম করা যেতে পারে। স্নান করে পরিষ্কার বস্ত্র ধারণ করে 40 দিন ধরে শিবলিঙ্গ বা নাগদেবের ছবির সামনে দুধ, জল, বেলপাতা এবং ফুল নিবেদন করা যেতে পারে, সাদা ফুল নিবেদন করা যেতে পারে। ওং নমঃ শিবায় মন্ত্রে বা মহামৃত্যুঞ্জয় মন্ত্রে এই নিবেদন অবশ্যই করা যেতে পারে। একটি মন্ত্র আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। সর্পাহা পাতালবাসী চ যে নাগাহা পৃথিবীতলে তে সর্বে মে সদা শান্তিম প্রযচ্ছন্তু নমস্তুতে। এই মন্ত্রটি পাঠ করা যেতে পারে। আরও একটি মন্ত্র আমি আপনাদেরকে শেয়ার করব, এটি নাগ দেবতার প্রণাম মন্ত্র। ওং নাগরাজায় বিদ্মহে ফণীধরায় ধীমহি তন্নো সর্প প্রচোদয়াৎ। এই মন্ত্রটিও আপনারা পাঠ করতে পারেন। এর ফলে পূর্ব জন্মজাত নাগদোষের ক্ষয় হতে দেখতে পাওয়া যায়, মানসিক শান্তি এবং বংশ রক্ষা এটিও হতে দেখতে পাওয়া যায়। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, শেষ পর্যায়ে আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর আলোচনায়। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি, যা আপনার জীবনকে পাল্টাতে পারে।
জ্যোতিষশাস্ত্রের উপরে নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন। একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়, মান সম্মান যশ অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, হোরাশাস্ত্র, যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন, সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন। জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে নিজের কোয়ালিটি অনুযায়ী নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ 2 বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না। বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান, তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি, এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে, বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি, এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে। এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র 2499 টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা 1 মাসের মায়রা, সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা, এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে। তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র 2499 টাকায়। মাত্র 2499 টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি 2499 টাকায়। সংযুক্ত হন আমাদের এই কোর্সে। এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ। তাই আর দেরি নয়, অনেক হয়েছে অপেক্ষা। এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাণীকে। এবার তো আবার কোশ্চেনটা নিয়েন প্লিজ। প্রশ্ন করেছেন রাজদীপ ভট্টাচার্য, 21/9/2001, 10:47 PM, প্লেস অফ বার্থ বেরহামপুর। গুরুজি, প্রেম সম্পর্কে আছি, কিন্তু প্রেমিকার বাড়ির লোক কিছুতেই মানছে না, আর আমি তাকে ছাড়া থাকতেই পারছি না। ওয়াহা, শেষ ভালোবাসা যে আমার। প্রণাম নেবেন, হর হর মহাদেব। আর হ্যাঁ, 16 বছর বয়সের দিকে একটা মেয়েকে সিঁদুর পরিয়ে দিয়েছিলাম। বজরংবলী এর সিঁদুর, কেউ জানে না এটা। তো 16 বছর বয়সে তোমার বিবাহটাকে ঠিক গ্রহণযোগ্য তো বলে আদালত মনে করবে না, তা আমরাও ওটাকে গ্রহণযোগ্যতা সেভাবে দিচ্ছি না। এই মুহূর্তে 2001-এ তোমার জন্ম, 24 বছর বয়স,
যেহেতু শেষ প্রেম, তো আমাদের বিষয়টি নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হবে। তোমার জন্মকুণ্ডলিতে এই বিষয়টি রয়েছে যে বিবাহ এবং প্রেমের ক্ষেত্রে প্রবল অশান্তি, পঞ্চম ভাব প্রবল পীড়িত, তার কারণে এই সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। এবং কর্মক্ষেত্র নিয়েও তোমাকে দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে। সেভিংস, টাকা পয়সা জমানোর চিন্তা, এগুলো অবশ্যই বাড়াতে হবে এবং সেটা করতে পারলেই একমাত্র তুমি কিন্তু একটা ফ্রুটফুল রেজাল্ট, একটা পজিটিভ রেজাল্ট, রেসপন্স সেটা দেখতে পাবে। দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই, নিশ্চিন্তে প্রেমের দিকে এগিয়ে যাও, সম্পর্ক কন্টিনিউ করো। 2026 এন্ডে তোমার প্রতি তার পরিবারের মানুষদের আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে। তখন আমরা আশা করতে পারি বিয়েটা ঠিকঠাক থাকবে, বিয়েটা তুমি টিকিয়ে রাখতে পারবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর, সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। प्रणाधिपति श्रीमद् दक्षिणा कालिका परिषदाय स्वाहा।